পঞ্চপাণ্ডবদের কথা তো অনেক শুনেছেন, কিন্তু আপনি তাদের প্রত্যেকের নাম জানেন? সাকিব তামিমদের কথা বলছি না, বলছি ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল এবং সহদেবদের কথা। আচ্ছা, আপনি কি কুরুক্ষেত্রের সেই বিখ্যাত যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে জানেন? কিংবা জানেন দুর্যোধন কেন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিল? আমি জানি না, বাট এই ধরনের ঘটনা জানার অনেক আগ্রহ ছিল অনেক আগে থেকেই। সেই আগ্রহ থেকেই একসময় মহাভারত বইটি সংগ্রহ করেছিলাম অনেক বছর আগে, বাট এই ধরনের বই পড়ে শেষ করা চারটিখানি কথা নেই, আমি পারিও নি। কিন্তু ওই যে ইন্ডিয়ান পুরাণ সম্পর্কে জানার একটা যে আগ্রহ এবং এই ধরনের বই সংগ্রহ করার একটা তাড়না সবসময় ছিল, এবং সেই তাড়না থেকেই এই বইটি সংগ্রহ করলাম, মাহমুদুর রহমানের পঞ্চকন্যা। এটি ফিকশন এবং নন ফিকশনের বাইরে অন্য একটা ধাঁচের বই, কোনো ধাঁচে আপনি এটাকে ফেলতে পারবেন না। এই বইটিতে লেখক মূলত মহাভারতের 5 জন নারী চরিত্র নিয়ে কথা বলেছেন। হিড়িম্বা, সত্যবতী, সুভদ্রা, গান্ধারী ও অম্বা, এই 5 জন নারী সম্পর্কে কথা বলেছেন। তাদের গল্প অন্য একটি ভিডিওতে বলবো, বাট আজকে বলি এদের গল্প পড়তে পড়তে আপনি মহাভারতে ছোটখাটো অনেক ঘটনা সম্পর্কে জেনে যেতে পারবেন, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি আর অনেক কিছু জানার সম্পর্কে আগ্রহী হয়ে উঠবেন, অনেক কিছু আপনার জানতে ইচ্ছে করবে। আমি মনে করি একজন মহান লেখক, শক্তিমান লেখকের কাজ এটাই, একটি বই থেকে অন্য একটি বই থেকে ধাবিত করা, পাঠকের মাঝে আরো একটু জানার তৃষ্ণা তৈরি করা। লেখক মাহমুদুর রহমানের ভাষাশৈলী চমৎকার, মহাভারতের যে এই বইয়ের ভাষাশৈলীর সাথে একটু কানেক্টেড রেখে, মানে একটু সিমিলারিটি রেখে তিনি ভাষাশৈলী সাজিয়েছেন। অ্যান্ড ধন্যবাদ প্রাপ্য নালন্দা প্রকাশনীরও। তারা জানেন এই ধরনের বই খুব বেশি বিক্রি হবে না, বাট তারপর এই ধরনের বই প্রকাশ করে আমাদের মতো পাঠকদের একটা বিরাট উপকার করে যাচ্ছেন।